আমরা যখন স্কুলে পড়তাম, বেসিক্যালি মাধ্যমিকের আগে অবধি আমাদের কিন্তু অল সাবজেক্ট ছিল। এবার অল সাবজেক্ট যখন আমরা পড়তাম, তার মধ্যে কিছু কিছু সাবজেক্ট ইন্টারেস্টিং লাগতো, অথবা কিছু কিছু সাবজেক্ট ইন্টারেস্টিং লাগতো না। এর প্রধানতম মূল কারণটাই হলো যে আমরা সেই সব সাবজেক্টের প্রয়োজনীয়তা বুঝতাম না, অথবা সঠিকভাবে গুরুত্ব বুঝতে পারতাম না। ইতিহাসের ক্ষেত্রেও তাই। ইতিহাসের ক্ষেত্রেও আমরা ইতিহাসের যদি প্রয়োজনীয়তা বা গুরুত্ব না বুঝি আধুনিক সমাজে দাঁড়িয়ে, তাহলে কিন্তু আমাদের ইতিহাস সাবজেক্টটা অতটাও ইন্টারেস্টিং লাগবে না। তো আজকে আমরা এই ভিডিওতে ইতিহাসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সহজ এবং উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আমি আপনাদের সাথে আছি রাজদীপ দত্ত। আই এম আরডি ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকে আমরা মূলত ইতিহাসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের ইতিহাস প্রয়োজনীয়তা বা গুরুত্ব বুঝতে গেলে প্রথমেই আমাদের ইতিহাসের ডেফিনেশনটা একটু বুঝতে হবে। ডেফিনেশনটা কি নিয়ে ইতিহাসের, না ইতিহাস কাকে বলে বা ইতিহাসের ধারণা সম্পর্কে আমি প্রিভিয়াস একটা ভিডিও বানিয়েছি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। এই ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে, দেখে আসতে পারেন। আজকে মূল বিষয় হলো ইতিহাসের প্রয়োজনীয়তা। ইতিহাসের প্রয়োজনীয়তা বুঝতে গেলে ডেফিনেশনটা বুঝতে হবে, যেটা আমি আগেই বললাম। সবার বোঝার সুবিধার্থে এবং আরও সহজভাবে বোঝার জন্য, অ্যাকর্ডিং টু মি, ইতিহাস কাকে বলে, না ইতিহাস বলতে কি বোঝে, না না অতীতের কিছু বিশেষ ঘটনাবলীর থেকে জ্ঞানার্জনের মাধ্যমে ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার শিক্ষাই হলো ইতিহাস। আবারও বলছি, অতীতের বিশেষ কিছু ঘটনাবলী থেকে জ্ঞানার্জনের মাধ্যমে ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার শিক্ষাই হলো ইতিহাস। অর্থাৎ সহজ এবং সরল কথায় বললে, অতীত থেকে যে আমরা জ্ঞান অ্যাচিভ করছি বা নলেজ অ্যাচিভ করছি, সেটাকে ইন ফিউচার অ্যাপ্লাই বা এক্সিকিউট করাটাই হলো ইতিহাস। ইতিহাস এমন এক ধরনের শিক্ষা, ইতিহাস হলো সহজ ও সরল কথার শিক্ষা। কীরকম শিক্ষা, না যে শিক্ষা আমরা অতীত থেকে গ্রহণ করছি এবং ভবিষ্যতের দিকে আমরা সেটা অ্যাপ্লাই করছি ভবিষ্যতের জন্য, সেটাই হচ্ছে ইতিহাস। এইবার কিভাবে এক্সিকিউট করছি একটু উদাহরণসহ বোঝে নেওয়া যাক। প্রথমে একটা ধরা যাক কোনো ইনস্টিটিউশন, স্কুল হোক, কলেজ হোক, বা কোনো টেকনিক্যাল প্রাইভেট ইনস্টিটিউশনই হতে পারে, তাদের শিক্ষক লাগবে, টিচার। তো তারা এরকম বিজ্ঞপ্তি দিল যে তাদের শিক্ষক লাগবে, ভ্যাকেন্সি খালি আছে। এবার যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা শিক্ষকতা করতে চান, তারা অবশ্যই অ্যাপ্লাই করলো সেই চাকরির জন্য, এবং যথাসময় সময় তাদের ইন্টারভিউর জন্য ডাকাও হলো। কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময় তাদের সার্টিফিকেটও দেখাতে হয়, তারা সার্টিফিকেটও দেখতে চায়। এইবার এই সার্টিফিকেটটাই হচ্ছে আইডেন্টিটি বা মেন প্রধান পরিচয়পত্র, যে অ্যাকচুয়ালি সেই ডিগ্রিটা আছে কিনা সেই সার্টিফিকেটে, এবং সেই সার্টিফিকেটে কোন স্ট্রিমে সে পাস আউট করেছে এবং কত সালে পাস করেছে, অবশ্যই সেই সাল বা সেই ইয়ারটা লেখা থাকে। এবার সেমভাবে সে অতীতে যে বছর পাস করেছে, ঠিক আছে, সেটা অতীতের শিক্ষা বর্তমানে কিন্তু সে কাজে লাগছে, চাকরির জন্য সেই শিক্ষাটা কাজে লাগছে। আবার সেমভাবে যখন সে যখন সে শিক্ষক হিসেবে নিয়োক্ত হয়ে যাচ্ছে, আবার যখন সে নিয়োগ হয়ে গিয়ে যখন সে তার স্টুডেন্টদের, সেই ইনস্টিটিউশনের স্টুডেন্টদের অধ্যয়ন করাচ্ছে, ঠিক আছে, জ্ঞান প্রদান করছে, এবার সেই সময় সেই ইনস্টিটিউশনের স্টুডেন্টরা কিন্তু সেই জ্ঞান অ্যাচিভ করছে, এবং সেমভাবে তারা কিন্তু সেই ইনস্টিটিউশন থেকে যখন পাস আউট হচ্ছে, কেউ বা দেখা যাচ্ছে ডাক্তার হচ্ছে, যে 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 লাইনে, যে ডাক্তার হচ্ছে, কেউ বা ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বা সমাজসেবক বা সোশ্যাল ওয়ার্কার হচ্ছে। তাহলে একথা যে স্পষ্ট যে ইতিহাস অ্যাকচুয়ালি অতীতের সেই জ্ঞান, যেটা আমরা ভবিষ্যতের প্রজন্মকে দেওয়ার চেষ্টা করছি বর্তমানে দাঁড়িয়ে, এবং সেটাকে এক্সিকিউট করে সমাজেই প্রভাব ফেলছে। কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, সমাজের জন্যই ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হচ্ছে, সমাজের জন্যই ডাক্তার, সে অতীতের শিক্ষা গ্রহণ করেই। তো যে কোনো শিক্ষাই হোক না কেন, সেটা যদি সমাজের জন্য প্রভাবিত করে সমাজকেই, যদি অতীতের শিক্ষা, সেটাই হচ্ছে ইতিহাস, সেটাকেই আমরা ইতিহাস বলছি। এইবার ইতিহাস অ্যাকচুয়ালি আরও সহজভাবে বললে, ইতিহাস হচ্ছে অতীতের জ্ঞান, যেটা আমি আগেই বললাম এই ভিডিওতে। এবার দেখা যাচ্ছে উমেন্স ক্রিকেট, ধরা যাক সেকেন্ডলি উদাহরণ দিয়ে, ওমেন্স ক্রিকেট,
আমাদের ওমেন্স ক্রিকেট আজকে এত বছর ধরে ওমেন্স ক্রিকেট হচ্ছে, খেলা হচ্ছে, কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ জিতলো আবার নতুন করে ইতিহাস তৈরি হলো, নতুন অনুপ্রেরণার সূচনা হলো। এরকম একটা সময় তো মেয়েদের সুযোগই দেওয়া হতো না আমাদের। আরও এরকম অন্ধকার দিকগুলি ইতিহাসই আস্তে আস্তে অবসান ঘটাবে এই সমাজে, চিন্তার কোনো ব্যাপার নেই। এসব আমাদের যা অতীতের কিছু কিছু কুসংস্কার ছিল সেগুলো আবার নতুন করে ইতিহাসে কিন্তু পুনর্গঠন করবে সে সমাজকে, সে অন্ধকারময় দিকগুলি দূর করে সমাজের থেকে। তো আবার তো এক্ষেত্রে আমরা বলতেই পারি তাহলে ইতিহাস সহজভাবে বললে অতীতের যে জ্ঞান আমরা ভবিষ্যতের জন্য অ্যাপ্লাই করছি সেটাই হচ্ছে ইতিহাস। যদি আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওটা থেকে যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, এবং অবশ্যই কেমন লাগলো কমেন্টসে জানাবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করে দেবেন। আপনাদের এক একটা করা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা দেয়। ফিরে আসবো আবার নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।